প্রথম বিক্রি করেছি 2 টাকা করে নেহারি, তখন আমরা খাওয়ার কাস্টমার পাইনি, কারিগরকে বিক্রি করা লাগছে। আর এখন 200 টাকায় বিক্রি করতে হচ্ছে, কিন্তু মানুষ পাচ্ছে না খাইতে। বেলাটা ওর আগে ক্লিয়ার হয়ে যাচ্ছে। যে ঠ্যাং কিনে, ঠ্যাংয়ের দাম লেছে লোকের দাম 4,500-5,000 টাকা হবে। তারা কজন কিনে খেতে পারবে বলেন? আমি সেই নেহারি আলা ধরেন যে সর্বপ্রথম বিক্রি করতে করতে যখন বেশি খাওয়া শিখলো, তখন রাজশাহী বানেশ্বরে হাটে যায়। মানে কাঁচামালের ব্যাপারটা বললো আমার যে ওখানে গেলে পরে মাল পাবা। তো যাই দিক, হ্যাঁ ঠিক, ওরা মাল জবাই করে ফেলে দেয়। যেখানে জবা করে ওখানে ড্রেন আছে, বড় ড্রেন, ওখানে ফেলে দেয়। পরে বললাম যে ফেলে দেয় না, 10 টাকা করে দেবো না আমি, তা মালগুলো আগে দাও। পরে আগে দিলে সেই থেকে মাল আমি কিনতেছি। কিন্তু ঘটনা হলে কি এখন ওই জায়গায় যাওয়ার মালই পাওয়া যায় না। ওটকে ঠান্ডা হোস্টেলে খাওয়া শিখে গেছে, খাওয়া শিখে যায়, এই ঝামেলাটা মানে আস্তে আস্তে দাম বেড়ে গেছে। দেখতে গেলে যে মাংসের দাম কম না, তো 1 কেজি ঠ্যাং এখন বর্তমানে 400 টাকা কিনেছি, তাহলে মাংসের দাম কম হলো। তাহলে ফেলায় দেওয়া জিনিসটা আপনি মানুষটা খাওয়া শিখাইছি। হ্যাঁ, কি করবেন এখানে? ময় মশলা, আদা রসুন এগুলো সব দিচ্ছি। বটের জন্য না? বট ভাজির জন্য। বট ভাজির জন্য? হ্যাঁ হ্যাঁ। ও, এটা কি আদা রসুন বাটা? আদা রসুন এবং মশলা আছে এখানে। মশলা বাটা সব একসাথে? হ্যাঁ, গরম মশলা। লবণ? লবণ, হ্যাঁ, পরিমাণ মতো। এই যে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো? হ্যাঁ, এটা লিজে ভাঙা, একবার মরিচ কিনে আনলো ভাঙা। আপনি নিজে ভেঙে নেন এটা? হ্যাঁ হ্যাঁ। সেরা। এই জন্য কালারটা একটু ভালো কালার আসছে, টকটকা লাল। হ্যাঁ, লাড়াচাড়া করার পরে তখন একটু তুলে নিলে আরো ভালো দেখা যাবে। হ্যাঁ। এটা কি দিতেছেন? তেল। কতটুকু বট হবে এখানে? এখানে বট আছে বর্তমান 38 কেজি। 38 কেজি বট করবেন একসাথে? হ্যাঁ। এতগুলো বট কই থেকে কালেক্ট করেন? এলে ক্যান্টো মেলা কন্ট্যাক্ট করা আছে আমার। কন্ট্যাক্ট করা আছে না? ক্যান্টো মেলা, হ্যাঁ। আচ্ছা। প্রতিদিন কতগুলো করে লাগে যে কজন হাট থেকে? হাটের দিন করে বট যায় 50 কেজি, 40 কেজি। এরপর আরেকটা বট রান্না হবে? না, একটাই যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, কিন্তু নিয়েরই হবে, নিয়েরই শর্ট পেলে আবার নিয়ে আসা যাবে। আচ্ছা, বাসায় মানে সব কিছু রেডি করা আছে, সমস্যা নেই। নেহারি কতটুকু যায় আপনার? নিয়েরই চলাচল 200 কেজি বেশি। 200 কেজি নেহারি যায়? হ্যাঁ। অনেকে বলতে পারে যে বটগুলোর কোনো সমস্যা আছে কিনা বা পরিষ্কার হয় কিনা ভালো করে? না, আল্লাহর মতো চিন্তা করা লাগবে না। আমরা সবসময় ভালো করার চিন্তা করি। আমরা নিজেও খাই এবং যে অপরদের বিক্রি করেছি ওই টাকা তো আমি খাচ্ছি, তাহলে তাদেরকে আমি খারাপ কেন খাওয়াবো? আর একটু পরে কালার চলে আসবে, একটু পরে। হ্যাঁ, আর একটু পরে ওটা দিবেন। এটা কি মশলা কাকা? এটা জিরে গুঁড়ো করছি। জিরা গুঁড়া? হ্যাঁ, জিরের গুঁড়া। হ্যাঁ। আচ্ছা, আনা দাও। এটা কি গ্রানের জন্য দিতেছেন? না, জিনিসটা একটু স্বাদে ভালো আসবে। স্বাদে ভালো আসার জন্য। হ্যাঁ। এটা হইতে আরো কতক্ষণ সময় লাগবে? আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে এখন। আধা ঘন্টা? হ্যাঁ। আচ্ছা, টোটাল কতক্ষণ লাগে বটটা হইতে? বট হতে তো মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগে। বেশি জিনিস তো, অল্প হলে কত চটকের করা যায়। এটা ভাজা টাইপের করেন না একটু ঝোল টাইপের করেন? না, এখানে ভাজা হবে। ভাজা হবে, এর জন্য আপনার সময়টা একটু বেশি লাগে। হ্যাঁ হ্যাঁ। আর এই যে নল্লি যে করেন, নল্লিটা কি রকম সময় লাগে? নল্লি তো বাড়িতে জাল গাইলেছি, এখানে 1.5 ঘন্টা। এখানে 1-1.5 ঘন্টা এখানে জাল করবেন। হ্যাঁ। বাসায় কতক্ষণ জাল করা লাগে? 1-2 ঘন্টা? বাসায় ঘন্টা 2 ঘন্টা 2, মানে টোটাল 3 ঘন্টা সময় লাগে আপনার একটা নল্লি নেহারি হইতে। হ্যাঁ, তার মধ্যে বেশি জিনিস কারণ যে ওই সবসময় ভাব বাড়াতে দেবো না, এই জন্য সেদ্ধটা তাড়াতাড়ি হয়। সবসময় ভরা নেড়ি থাকবে আর হাফ থাকবে হলে পানি, হাফ। বল কটার পরে তখন আস্তে আস্তে মিট করে জাল দেবো, ভাবটা বাড়াবে না, তাতে ওইটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, এখানে কি আছে?
পেঁয়াজ আছে এবং কাঁচামরিচ আছে। পেঁয়াজ আর কাঁচামরিচ। হ্যাঁ, পেঁয়াজ কাঁচামরিচটা পরে দেন আপনি না? ওটা পরে দিয়ে এই কারণে জিনিসটা না তো লাগিয়ে দেওয়া হয়। লাগা যাবে। আচ্ছা, এখন পেঁয়াজটা ঝরঝরা হবে, খেয়ে শান্তি পাবে। বুঝতে পারছি। আর নামাবেন? হ্যাঁ, নামাবো এবং ওখানে যা কিছুক্ষণ পরে লিচা করে হিট দিতে হবে। আচ্ছা, হিট দেওয়া লাগবে মাঝে মাঝে, সবসময় হিটের মতো থাকবে, নাহলে জমে যাবে। জমে যাবে। হ্যাঁ, আর নিয়েছি তো জমে না, এই জন্য নিয়েছি উপকার বেশি। এই যে ঠান্ডা হয়ে যায় না? কোনটা নিয়ে না, গরম মশলা একটা বিক্রি হবে আর একটা নামবে, এই সিস্টেম চলবে। ঠান্ডা হওয়ার আগে শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা হওয়ার আগে শেষ হয়ে যাবে। দাঁড়া। মজিদ, এই মজিদ দিয়ে দাও। তাহলে কি এখন হয়ে গেছে ভাই? হয় নাই। কতক্ষণ লাগবে আরো? আরো 1 ঘন্টা লাগবে। তাহলে হয়ে গেছে এখন না? আচ্ছা, এখন নামায় ফেলবেন? আচ্ছা, ঠিক আছে। এটা কি নল্লির সাথে আপনার হচ্ছে রক টক সহ দেন, প্লেট করেন নাকি? আচ্ছা, তো এখানে দেখতেছি ডাবল নল্লি, এটা কত পড়লো প্লেট? 200 টাকা। 200 টাকায়। আচ্ছা, তো প্রতি প্লেট আর কি 200 টাকা করে আপনারা হচ্ছে আনুমানিক একটা ধারণা নিয়ে দেন। এটা আবার একটু বড়, রক টক আছে ভালো দেখতেছি। আচ্ছা, নল্লি নিহারি, এটা প্রাইস হচ্ছে 200 টাকা। এই পরিমাণ কোয়ান্টিটি থাকে, মানে সাইজ ছোট বড়র উপর ডিপেন্ড করে, ওনারা প্লেট হিসেবে বিক্রি করে। প্লেট হচ্ছে 200 টাকা। আর এখানে হচ্ছে গরুর বট, এখানে মোটা পাতলা দুইটাই পাবেন। এটা প্রাইস হচ্ছে 100 টাকা করে, এই পরিমাণ কোয়ান্টিটি থাকে। আর এখানে আছে হচ্ছে ভাত, ভাতের প্লেট হচ্ছে 20 টাকা করে। রুটিটা প্রাইস হচ্ছে 10 টাকা করে, এটা হচ্ছে আটার রুটি, ঠিক আছে? তো প্রাইস অনুযায়ী ঠিক আছে মোটামুটি। আমরা যে আইটেমটা ট্রাই করবো এটা হচ্ছে রুটি দিয়ে বটটা ট্রাই করব, দেখি কি অবস্থা। এটা হচ্ছে ভাজা ভাজা বট, এটা হচ্ছে ভুনা বটটা না, উনি ভাজা ভাজা বট করে। এটা ট্রাই করে দিচ্ছি। বটের টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। স্পাইসি লেভেলটা যদিও আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, কারণ হচ্ছে এই স্পাইসিটা আমি একটু কম পছন্দ করি। হাটের মধ্যে যেহেতু ওই হিসেবে ওনারা হচ্ছে স্পাইসি লেভেলটা একটু বেশি পছন্দ করে, সেই হিসেবে ঠিক আছে। একটু খাই। গরম গরম বট, মোটা পাতলা দুই ধরনের বটই আছে। আর উনি কিন্তু শুধুমাত্র 2টা আইটেমই বিক্রি করে। এটা হচ্ছে গরুর বট, একটা হচ্ছে নল্লি নিহারি। এটা আপনারা রুটি দিয়েও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন, যেটা দিয়ে ইচ্ছা। রুটিটা দিয়ে একটু নল্লি নিহারিটা ট্রাই করি। এই যে দেখেন ঝোলটা, উনি আসলে নিজে শেফ, তো ওই হিসেবে ওনার রান্নাটা অন্য লেভেলের হবে, দেখেই বোঝা যাচ্ছে। আমরা একটু রকটা দিয়ে রুটিটা ট্রাই করি। রকটা প্রথমে এমনিতে খাই। একটা মানুষ যখন ফেমাস হয়ে যায় না, মানে অনেকে বলে হাইপে চলে, অনেকে বলে মানে ব্লগারদের ভিডিওর জন্য চলে। খাবারের টেস্ট যদি ওই রকম না থাকে তাহলে কখনোই হাইপ তোলা যায় না। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে। আজকে হচ্ছে সোমবার দিন ওনাদের ভিড়টা একটু কম থাকে, যে কারণে আমরা একটু রিল্যাক্সে খেতে পারতেছি। শুক্রবার দিন কিন্তু এই টাইমে অনেক পরিমাণ ভিড় থাকে। আরেকটা বিষয় হচ্ছে এই রকটা যদি এভাবে করে খাওয়া হয় তাহলে কিন্তু সেই লেভেলের একটা টেস্ট পাওয়া যায়। আর একটা মূল বিষয় হচ্ছে ওনার হাতের মধ্যে আসলে একটা জাদু আছে, তা না হলে এই রকগুলা অনেক জায়গাতে দেখা যায় একটু হার্ড থাকে, কিন্তু এই জায়গার মধ্যে একদম পারফেক্টভাবে কুক হয়েছে, যে বোঝাই যাচ্ছে যে 3 ঘন্টা সময় নিয়ে উনি জাল করে। এইটা বাসা থেকে 2 ঘন্টার মতো প্রসেসিং করে নিয়ে আসে, এখানে আনার পর 1 ঘন্টা করে, সেই হিসেবে পারফেক্ট আছে এটা। আসলে বটটা অনেকে রুটি দিয়ে পছন্দ করে, অনেকে ভাত দিয়ে পছন্দ করে, তবে আমার কাছে দুইটাই ভালো লাগে। তো যে কারণে আসলে আমি
হচ্ছে প্রথমে রুটি দিয়ে ট্রাই করলাম, এখন হচ্ছে আমি ভাত দিয়ে ট্রাই করি। ঝালের ব্যালেন্সটা রুটিতে যদিও একটু বেশি লাগতেছিল, ভাত দিয়ে পারফেক্ট লাগতেছিল। লবণটা যদিও একটু কম, চাইলে আপনারা নিয়ে নিতে পারেন, এখানে লবণের এক্সট্রা লবণ নেওয়ার ব্যবস্থা আছে। তবে আরেকটা বিষয় হচ্ছে বটের মধ্যে ছোট ছোট আলু দেওয়া, এটা হচ্ছে এটা গাঢ় করার জন্য, এটার জন্য আরো বেশি ভালো লাগতেছে। এখন আমরা নল্লি দিয়ে ভাতটা একটু ট্রাই করি, কি অবস্থা দেখি। আসলে এইখানে অনেকে বলবেন যে নল্লি দিয়ে কেউ ভাত খায়, এইখানে অনেকে খাচ্ছে, তা আমার কাছেও মনে হলো যে একটু ট্রাই করে দেখি কি অবস্থা। সবাই যেহেতু খাচ্ছে তো আমারও তো একটু ট্রাই করা উচিত। একদম দেখেন একদম সফট হয়ে গেছে, একদম এই যে হাত দিয়ে ধরেই ছুটানো যাচ্ছে। ভাত দিয়েও আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, তবে আমার কাছে মনে হয় বটটা দিয়ে আপনারা ভাত খেলে বেশি ভালো লাগবে। আর নল্লিটা আপনারা রুটি দিয়ে খেলে ভালো লাগবে। ভিডিওটি আর লম্বা করলাম না, আমরা খেতে থাকি। এই ছিল মূলত আজকের মতো ভিডিও। ভিডিওটি শেষ করার আগে এটার লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি। এটা হচ্ছে বগুড়া বনানী হাট বলে, এখানে যে কাউকে জিজ্ঞেস করলে হবে বিখ্যাত নল্লি নিহারির দোকান, আপনাদেরকে এই দোকানে নিয়ে আসবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।